আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। শিক্ষক পরিস্থিতি। আমি শিরিন আক্তার, সহকারী শিক্ষক, আরকেডিএস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শরণখোলা, বাগেরহাট। পাঠ পরিস্থিতি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, নবম ও দশম শ্রেণী। বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। অধ্যায় আমার শিক্ষা ইন্টারনেট। পাঠ ডিজিটাল কন্টেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, ছবি দুটি দেখে চিন্তা করে বলো তোমরা কি দেখতে পাচ্ছ। প্রথম একটি ছবি স্থির, দ্বিতীয় ছবিটি অ্যানিমেটেড ছবি। একটি স্থির ছবি আর একটি অ্যানিমেটেড ছবি। তাহলে স্থির ছবি কেমন এবং অ্যানিমেটেড ছবি কেমন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো শব্দ বা ছবিকে কি বলে? ডিজিটাল কন্টেন্ট। হ্যাঁ, ডিজিটাল মাধ্যমে প্রকাশিত ছবি বা লিখিত টেক্সটকে ডিজিটাল কন্টেন্ট বলে। ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করতে আমাদের প্রথমেই সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হলো কিবোর্ড। তাহলে আজকে আমরা কিবোর্ড সম্পর্কে কিছুটা জানি। তোমরা আজকে যে পেজটিতে দেখতে পাচ্ছ একটি কিবোর্ডের ছবি। হ্যাঁ, কিবোর্ড তো তোমরা সবাই চেনো। হ্যাঁ, কিবোর্ড কি এবং কিবোর্ডে অনেকগুলো কি থাকে, সেই কিগুলোর বিভিন্ন বিভিন্ন নাম থাকে। তোমরা নিশ্চয়ই সবাই কিবোর্ড চেনো এবং বিভিন্ন নাম থাকে, তাও অনেকেই জানো, হয়তো কেউ কেউ জানো না। তাহলে দেখো এখানে কিবোর্ডের বিভিন্ন যে নাম থাকে সে নামগুলো কোন কি নাম এখানে তোমাদের এখানে লিখিত আকারে দেয়া আছে, তোমরা একটু দেখো। প্রথমে যে লাল রঙে বেষ্টিত যে কিবোর্ড কিটা দেখানো আছে সেটার নাম হলো ফাংশন কি। F1 থেকে F12 এই কিগুলো হলো ফাংশন কি। বিভিন্ন ফাংশনে কাজ করতে এই কিগুলো ব্যবহার করা হয়। তারপর কর্নারে সবুজ বেষ্টিত যে ঘরটিতে কি দেয়া আছে ওটার নাম হলো এসকেপ কি। তারপরে ব্যাক স্পেস কি, পিছনে বা কোনো কিছু মুছতে গেলে এই ব্যাক স্পেস কি ব্যবহার করতে হয়। তারপরে নীল বর্ণের যে বেষ্টিত যে কিটি দেখানো যাচ্ছে সেটা হলো ট্যাব। কার্সরকে এক স্থান থেকে অন্য স্থানান্তর করতে হলে এই ট্যাব কি ব্যবহার করতে হয়। তারপরে আছে ক্যাপস লক, হলুদ বেষ্টিত যে কিটা দেখানো যাচ্ছে সেটা হলো ক্যাপস লক। ক্যাপস লকের কাজ হচ্ছে ইংরেজিতে স্মল লেটার এবং বড় ক্যাপিটাল লেটারের লিখতে গেলে আমাদের ছোট হাত বড় হাত অবশ্যই স্মল লেটার বড় ক্যাপিটাল লেটার লিখতে গেলে আমরা সাধারণত ক্যাপস লক ব্যবহার করি। একবার ক্যাপস লক ব্যবহার করলে ক্যাপিটাল অক্ষর উঠবে এবং আরেকবার ক্যাপস লক ব্যবহার করলে স্মল লেটার উঠবে। তারপরে নিচে আছে শিফট। শিফট কি চেপে ধরে ওই একই কাজ করা হয়। যদি তুমি নর্মালি কোনো কিছু লিখতে যাও, নর্মালি যে লেটারগুলো আসবে এবং তুমি যদি শিফট কি চেপে ধরো তাহলে ওইটা যদি স্মল থাকে শিফট কি চেপে ধরলে ওইটা ক্যাপিটাল লেটারে চলে আসবে। তারপরে স্পেস বারের কাজ হলো তোমার এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের মাঝখানে যে জায়গা তৈরি করা, জায়গা নেওয়া বা স্পেস তৈরি করতে আমাদের স্পেস বার ব্যবহার করতে হয়। তারপর এপাশে আছে অ্যারো চিহ্ন দেয়া, যে ডান বাম উপরে নিচে যেতে আমাদের এই অ্যারো চিহ্ন ব্যবহার করতে হয়। তারপরে আছে নাম্বার প্যাড, এখানে এগুলোর নিউমেরিক কিও বলা হয় এবং নাম্বার প্যাডও বলা হয়। এখানে আমরা সংখ্যা লিখতে এই কিগুলো ব্যবহার করি। তারপরে কন্ট্রোল কি, এন্টার কি,
কন্ট্রোল কি দিয়ে আমরা বিভিন্ন মেনু বারে কাজও করতে পারি। এন্টার কি দিয়ে আমরা ভিতরে প্রবেশের কাজ করতে পারি, এক পেজ থেকে অন্য পেজে যেতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মোটামুটি কিবোর্ডের কি কাজ তোমরা বুঝতে পারছো। এখানে কিবোর্ড থেকে আমরা মাউসেরও বিকল্প হিসেবে কাজ করতে পারি। শিখন ফল। তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা আজকে জানতে পারবে, ডিজিটাল কন্টেন্টের ধারণা বর্ণনা করতে পারবে, ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা 4টি ছবি দেখতে পাচ্ছ। 4টা ছবিতে 4 রকমের জিনিস বোঝাচ্ছে। প্রথম যে ছবিটা আসছে কিছু টেক্সট বা লিখিত তথ্য। এখানে কিছু লিখিত তথ্য দেয়া আছে এবং নিচের ছবিটা আছে একটা শব্দ কিভাবে হয়, হ্যাঁ, একটা মাইকের মতন, আর একটা কিভাবে আমরা শব্দ পাই সেরকম কানের মতন একটা চিত্র। তাহলে এখান থেকে অবশ্যই আমরা বুঝতে পারি যে এখান থেকে কি হয়, সাউন্ড হয় বা শব্দ হয়। আর এখানে আমরা একটা মোবাইল, দুইটা মোবাইলে তারা কিভাবে তথ্য আদান প্রদান করে এরকম একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটা অ্যানিমেটেড ছবি, যে এখানে এই অ্যানিমেটেড ছবি কিরকম হয়, ভিডিও ছবি কিরকম হয় এরকম। তাহলে এখানে 4টা চিত্রে 4 রকমের ছবি দেখানো হচ্ছে। তাহলে আমাদের ডিজিটাল কন্টেন্টে কি কি ব্যবহার করা হয়, লিখিত তথ্য ব্যবহার করা হয়, শব্দ ব্যবহার করা হয়, চিত্র ব্যবহার করা হয়, ভিডিও ব্যবহার করা হয়। লিখিত তথ্য, শব্দ, চিত্র এবং ভিডিও এর সমন্বয়ে আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারি। তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও ডিজিটাল মাধ্যমে প্রকাশ করাই ডিজিটাল কন্টেন্ট। এবার দেখো ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ। ডিজিটাল কন্টেন্টকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। কি কি? দেখো, প্রথমে লিখিত তথ্য। বর্তমানে মোবাইল ফোন ও ভিডিও ব্যবস্থা থাকায় ভিডিও কন্টেন্টের পরিমাণ বাড়ছে। এখানে একটা লিখিত তথ্য, টেক্সট বা লিখিত কন্টেন্ট। তারপরে ছবি, ছবির মাধ্যমে কন্টেন্ট। তারপর আছে ভিডিও ও অ্যানিমেশন, ভিডিও বা অ্যানিমেশনের মাধ্যমে কন্টেন্ট। তারপর আছে শব্দ বা অডিও, শব্দ বা অডিওর মাধ্যমে আমরা কন্টেন্ট ব্যবহার করতে পারি। ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে কি কি জিনিস প্রয়োজন হয় তা তোমরা লিখো। এখন আমরা দেখব টেক্সট বা লিখিত কন্টেন্ট কি, টেক্সট বা লিখিত কন্টেন্ট কেমন, এবং টেক্সট বা লিখিত কন্টেন্ট কেমন হয়, কি রকমের হয়, সেটা আজকে আমরা এই ছবির মাধ্যমে দেখতে পাই। দেখো, সব ধরনের লিখিত তথ্য যেমন নিবন্ধ, ব্লগ পোস্ট, পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা করা যায়, পণ্যের মূল্যায়ন, ই-বুক, সংবাদপত্র, শ্বেতপত্র ইত্যাদি। এগুলো হলো লিখিত কন্টেন্ট, এগুলোকে বলা হয় লিখিত। এগুলো সাধারণত লিখিত কন্টেন্টের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। এবার আসি ছবির মাধ্যমে কিভাবে কন্টেন্ট ব্যবহার করা যায়। দেখো, এখানে কিছু ছবি দেয়া আছে। এখানে মিনা কার্টুনের ছবি দেয়া আছে, মুক্তিযুদ্ধের ছবি দেয়া আছে, হ্যাঁ, একটি বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেয়া আছে। দেখো, তাহলে এই ছবিগুলোর মাধ্যমেও কিন্তু আমরা কিছু তথ্য পেতে পারি। তাহলে এই ছবির মাধ্যমে যে তথ্যগুলো পাওয়া যায়, এই ছবির মাধ্যমে আমরা কন্টেন্ট ব্যবহার করতে পারি। তো সব ধরনের ছবি যেমন ফটো, হাতে আঁকা ছবি, অঙ্কন, কার্টুন, ইনফোগ্রাফিক্স, অ্যানিমেটেড ছবি ইত্যাদির মাধ্যমে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি। এবার দেখো ভিডিও, কিভাবে ভিডিওর মাধ্যমে আমরা
কন্টেন্ট, এভাবে ভিডিও বা বিভিন্ন নাটক, সিনেমা, বিভিন্ন ছোট ছোট গল্পের মাধ্যমে আমরা ভিডিওর সাহায্যে আমরা বিভিন্ন রকমের কন্টেন্ট ব্যবহার করতে পারি শিক্ষামূলক। কন্টেন্টে আমাদের শব্দের প্রয়োজন হয়, এভাবে শব্দ বা অডিওর মাধ্যমে আমরা শব্দ প্রয়োগ করতে পারি। এবার তোমাদের কাজ দেব, ডিজিটাল কন্টেন্ট ও সাধারণ কন্টেন্টের মধ্যে পার্থক্য লেখো। হ্যাঁ, এবার তোমাদের কাজ দেব, দেখো তোমরা কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কি বলে? ইমেল, অ্যানিমেশন, অ্যানালগ কন্টেন্ট বা ডিজিটাল কন্টেন্ট? নিশ্চয়ই তোমরা বাড়িতে উত্তর তৈরি করবে। ডিজিটাল কন্টেন্ট প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি, 4টি, 5টি না 6টি? অবশ্যই আমি এর সম্পর্কে উপরে আলোচনা করেছি। ডিজিটাল মাধ্যমে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? ভিডিও, লিখিত তথ্য, অ্যানিমেশন না ছবি? হ্যাঁ, এবার ডিজিটাল কন্টেন্ট হলো কি? ইবুক, ব্লগ পোস্ট, নিবন্ধ না ইনফো গ্রাফিক্স না অ্যানিমেটেড ছবি না অডিও ভিডিও স্ট্রিমিং? এখানে একটি হতে পারে, দুটি হতে পারে বা তিনটাও হতে পারে। এবার তোমাদের বাড়ির কাজ দেব, কোন ধরনের কন্টেন্ট তোমাদের বেশি ভালো লাগে এবং কেন? আজকের আলোচনা এখানেই শেষ। শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।